তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি শুরু করব ক্লাস 10-এর কষে দেখি 1.2 এর চারের দাগের অঙ্কগুলি। তো চারের দাগের অঙ্কেতে বলা আছে থ্রি ওয়াই স্কোয়ার। অঙ্কটা দেখে নাও। 3y² -20 সমান 160 -2y²। তো অঙ্কটা প্রথমে আমরা লিখে নিই, তারপর অঙ্কটা করি। এখানে 3y² -20 সমান 160 -2y²। তো এখানে ওর 3y² এখানে -2 সমানের যদি এপারে আসে তো +2 হয়ে যাবে। 2y² সমান 160। এখানে -20 সমানে এপারে এলে +20 হয়ে যাবে। এখানে ওর 3 আর 2 যদি যোগ করা হয়, এখানে 3y² আর 2y², y² আর 3 2 5, ই প্লাস ইও প্লাস, তাই চিহ্নটা প্লাস হবে। তো প্রথমে আছে তাই প্লাস দেওয়ার দরকার লাগবে না। এখানে 5y² হবে। এখানে 160 থেকে 20 যোগ মানে 180 হবে। এখানে ওর y² সমান 180/5। কাটাকাটি করি তো মানে 5 দিয়ে 180কে 5 3 15, 5 6 30 মানে 36। এখানে কত এলো? 36 এলো। এখানে ওর y² সমান 36। এখানে কী হবে? এখানে y² সমান 36। এখানে ওর এখানে y সমান এখানে 36টা এখানে যদি বর্গ সরে যায় তো এখানে রুট হয়ে যাবে। এখানে √36। এখানে অতএব y সমান 36-এর বর্গমূল। তো 36-এর বর্গমূল কত হবে? এখানে 6 আমরা জানি। 36-এর বর্গমূল 6। তো প্লাস মাইনাস দিয়ে দেবে, কারণ এখানে রুট আছে তাই। অতএব নির্ণয় সমাধান কী এলো? নির্ণয় সমাধান এখানে y সমান +6 আর -6। এই হয়ে গেল অ্যান্সার। তো 4-1 দাগের অঙ্কটি হলো। এরপর দেখে নিই 4-2 দাগের অঙ্ক। 4-2 দাগের অঙ্কতে বলা আছে 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার সমান 6x + 47। 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার সমান 6x + 47। তো এখানে 2 দাগের অঙ্কটা করে নিই। তো 2 দাগের অঙ্কেতে এখানে 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার সমান 6x + 47। তো এখানে অঙ্কটা আগে আমরা লিখে নিয়েছি, এরপর অঙ্কটা করি। তো এখানে আমরা আগে a + b তার হোল স্কোয়ার সূত্র কী বটে? এখানে a² + 2ab + b²। তো এখানে একে এখানে কি 2xকে a ধরো আর 1কে b, তাহলে কি হবে? এখানে ওর a² মানে 2xটা, a² + 2ab, 2a মানে 2xটা, আর b মানে 1, 2ab + b² মানে 1 তার স্কোয়ার হবে। ঠিক আছে? অমনি প্লাস এখানে এই এক্সটা 1 ধরো, এখানে 1টা b ধরো, তাহলে কী হবে? এটা a² প্লাস 2ab, a মানে x, 2a আর b মানে 1, 2ab + b² মানে 1 তার স্কোয়ার। ঠিক আছে? আর এটা 6x + 47, এটা 6x + 47 এটা থেকে যাবে। 6x + 47 এখানে কী হবে? এখানে ওর 2 দিয়ে 4, এখানে x2 হয়ে যাবে। আবার 2 দিয়ে 4, 4 একে 4, এক্সটা x থেকে যাবে। এখানে 1 1কে 1, এখানে x2টা x2, এমনি 2 1কে 2, আর এক্সটা x গুণ হয়ে যাবে। আবার 1 1কে এখানে 1, এখানে 6x + 47 এটা থেকে যাবে। ওর কী হবে? 4x
স্কোয়ার, এখানে এ স্কোয়ারটা একদিকে নিয়ে এসো, আবার 4x, এখানে 4x, এখানে 2x একদিকে আনো, আর এখানে 1 একদিকে আনো, 1+1, এখানে 6x+47, এখানে ওর এখানে এখানে এই 4x, আবার এখানে x, এর আগে 1 এটা ধরে নিতে হবে। তো 1 আর 4 মানে 5 হয়ে গেলো, এটা 5x স্কোয়ার হবে, আর এখানে 4 আর 2 মানে 6 হবে, এখানে x, আর এক কত হবে, 2 হয়ে যাবে, এখানে 6x+47, এখানে 5x স্কোয়ার। আর দেখো সমানের এপারে 6x আছে, যদি এই 6xটা সমানের এপারে নিয়ে আনা হয়, বা নিয়ে আনা হয়, তো এখানে মাইনাস হয়ে যাবে, তখন কেটে যাবে, বা তুমি ডাইরেক্ট এখান থেকে কেটে দিতে পারো। সমানের এপার ওপর যদি একই চিহ্ন থাকে তাহলে তুমি ডাইরেক্ট কেটে দেবে, 6x কেটে গেলো, এখানে সমান 47, এখানে +2 সমানের ওপরে গেলে -2 হয়ে যাবে, এখানে ওর x স্কোয়ার সমান কি 47 থেকে যদি 2 বিয়োগ করা হয় তো 45 হয়ে যাবে, আর এই 5টা মানে সমানের এপারে গেলে নিচে হবে, মানে নিচে, তাহলে 5 নাম 45, এখানে ওর এক্স স্কোয়ার সমান কী হলো 9, এখানে ওর এক্স এখানে ওর এক্স সমান কী হবে 9-এর রুট হয়ে যাবে, কারণ আমরা যখন স্কোয়ার সরালাম তখন আমরা রুট হয়ে যাবে, এখানে এখানে ওর এখানে এক্স সমান আমরা জানি 9-এর বর্গমূল 3 হয়, তো প্লাস মাইনাস দিয়ে দেবে, অতএব নির্ণেয় সমাধান কী হবে, নির্ণেয় সমাধান এখানে x সমান কি +3, আর এখানে -3, এই হয়ে গেল অ্যান্সার, এই হয়ে গেল অ্যান্সার x সমান +3 আর -3, ঠিক আছে। তো এরপর 3-এর দাগের অঙ্কটা দেখে নিই। 3-এর দাগের অঙ্কতে বলা আছে x-7 আবার ইন্টু x-9, x-7 ইন্টু x-9 সমান 195। তো এখানে অঙ্কটা আগে আমরা লিখে নিই। 3-এর দাগের অঙ্ক, এখানে x-7 ইন্টু x-9 সমান 195। তো এখানে কি হবে, এখানে ওর এখানে এই এক্স দিয়ে দুজনেই গুণ হবে, মানে এই এক্স দিয়ে এক্সও গুণ আবার 9ও গুণ, তো এক্স দিয়ে এক্সকে গুণ করলে হবে এক্স স্কোয়ার, আবার এক্স দিয়ে 9কে গুণ করলে হবে -9x, অমনি 7 দিয়ে দুজনেই গুণ হবে, মানে এই 7x আর 9, তাহলে কী হবে 7 দিয়ে করলে 7x, তো এর আগে প্লাস মাইনাস মানে মাইনাস হয়ে যাবে 7x, আবার 7 নাম কত বা 63 হয়ে যাবে, তো যেহেতু মাইনাস তো চিহ্নটা প্লাস হবে, এখানে সমান এখানে 195, এখানে ওর এখানে এক্স স্কোয়ার, এখানে -9x, দেখো -9x -7x, এক্স হবে, আর 7×9=16, যদি একই চিহ্ন থাকে তো যোগ হবে, চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এখানে -16x, তো এখানে -16x হয়ে গেল, আর +63 সমান 195, ঠিক আছে। আর এখানে এটা হবে না, এটা সরি, এটা অ্যাঙ্গেল এটা হবে না, সরি এটা। তো এখানে দেখো x2 আবার -16x, এখানে সমান 195 +63 সমান ওপর যদি যায় তো -63 হয়ে যাবে, এখানে এক্স স্কোয়ার -16x সমান যদি বিয়োগ করা হয় 3 আছে 5, 2 6 আছে 9, 3, এখানে 132, এখানে ওর এক্স স্কোয়ার -16x, এখানে 132 সমানে যদি এবার আনা হয় তো -132 হয়ে যাবে, সমান 0, কারণ 132 প্লাস ছিল, সমানে এপারে আসায় মাইনাস হয়ে গেল, এখানে ওর এখানে কী হবে, এখানে এক্স স্কোয়ার, আর এখানে 132টা লসাগু করে 16 আনতে হবে, তো এখানে মাইনাস আছে তাই বিয়োগ করে আনতে হবে, যদি এখানে প্লাস থাকতো তো যোগ করে 16 আনতে হতো, তো এখানে মাইনাস আছে তাই বিয়োগ করে আনবো, তো মানে 132, এখানে 132, তো 6 দিয়ে 12,
তিন দুয়ে ছয়, তিন দুয়ে ছয়, 11 দুয়ে 22, মানে 3 দুয়ে 6 আর 11 দুয়ে 22, তাহলে কত হলো? 3 দুয়ে 6, 11 দুয়ে 22, মানে 22 থেকে যদি 6 বিয়োগ করা হয়, 6 12 6, 1 2 1, মানে 16 চলে এলো। তাহলে এখানে কী হবে? মানে 22 22 মাইনাস 6 হয়ে যাবে, আর এক্স থেকে যাবে এখানে -132 সমান 0। এখানে ওর এক্স স্কোয়ার, এখানে মাইনাস, এখানে প্লাস বলে প্লাস মাইনাস মাইনাস 22, আর এই এক্সটা এর সাথে গুণ হবে, হয়ে গেল। আর মাইনাস মাইনাসে কী হবে? প্লাস 6, আর এক্সটা গুণ হবে, মানে 6x সমান এখানে 132, এখানে সমান হবে না, এখানে -132 সমান 0। হ্যাঁ, তো এখানে ওর এখানে এক্স স্কোয়ার -22x প্লাস 6x -132 সমান 0। এখানে এই লাইনটা কেটে দেবে। এখানে ওর এখানে দেখো, এখানে এক্স কমন নাও, তো যদি এখানে এক্স কমন না হয় তাহলে কী হবে? এখানে এক্স বাঁচবে, আর এখানে -22 বাঁচবে। অমনি এখানে যদি 6 কমন না হয় তো এখানে এক্স বাঁচবে, আর এখানে 22, 6 22 132 আমরা দেখলাম। এখানে ওর এক্স -22, এক্স -22 দুটো আছে, তাই এক্স -22 একটা হবে, আর এক্স প্লাস 6 একটা হয়ে যাবে। এখানে এক্স প্লাস 6 একটা হবে সমান 0। তো আমরা কি লিখতে পারি? যে হয় এক্স -22 সমান একটা 0, অতএব এক্স সমান কী হবে? তার 22 হয়ে যাবে এখানে, অথবা এক্স প্লাস 6 সমান 0, অতএব এক্স সমান কি প্লাস 6 হয়ে গেল, -6 হয়ে গেল। তাহলে এক্স সমান কী বেরোলো? +22 আবার -6। তাহলে এখানে লিখবে নির্ণেয় সমাধান। এখানে এক্স সমান 22 আর -6, এই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে। তো 4 দাগের অঙ্কতে কী বলা আছে? 4 দাগের অঙ্কতে বলা আছে 3x - 24/x সমান x/3। এখানে x নট ইকুয়াল টু 0, মানে x এর মান 0 হওয়া যাবে না। 3x - 24/x, এখানে কী বলা আছে? 3x - 24/x সমান x/3। এখানে x নট ইকুয়াল টু 0, মানে x এর মান 0 হওয়া যাবে না। তো এখানে অঙ্কটা প্রথমে আমরা লিখে নিই। 3x - 24/x সমান x/3। ঠিক আছে, তো মানে 3x - 24/x আর এখানে x/3। তো এখানে ওর কি হবে? এখানে এর নিচে 1, এটা ধরে নিতে হবে। তো এক্স আর 1 আর এক্সের লসাগু করলে এক্স হবে, এক্সকে 1 দিয়ে ভাগ করলে কি হবে? মানে এখানে এক্স এককে এক্স, মানে এক্স বের হলো। এখানে যদি গুণ করা হয় 3x², অমনি এক্সকে এক্স দিয়ে যদি ভাগ করা হয়, এক্সকে এক্স দিয়ে ভাগ, তো এক্স এককে এক্স, মানে 1 বের হবে, 1টার সাথে গুণ, মানে 24কে 24, তখন কী হবে? x/3। এখানে ওর এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, তো 3 দিয়ে যদি গুণ করা হয় 3 3 9, x², আবার 3 24 কত হবে? 72 হয়ে যাবে। 3 24 72, অমনি এক্স দিয়ে গুণ করলে হবে x²। এখানে ওর 9x², এই x2 যদি সমান এবার আনা হয় তো -x2 হয়ে যাবে, আর -72 সমান অপার গেলে +72 হয়ে যাবে। এখানে ওর 9 থেকে x বিয়োগ, মানে 9 এখানে মানে 9x² থেকে x² বিয়োগ, এখানে মাইনাস বলে, তো এখানে এর আগে 1 ধরে নাও। এখানে যদি বিয়োগ করা হয় তো x2 হলো, আর 9 মানে 8 দিতে, তাহলে কী হবে? মানে যেহেতু প্লাস, তার চিহ্নটা এখানে প্লাস থাকবে। তো এখানে মানে 8, তো এখানে প্লাস দেওয়ার দরকার লাগবে না আগেতে। তো এখানে 8x², এখানে 72। এখানে ওর কি হবে? x2 সমান 72-এর নিচে 8, 8 নাম 72। এখানে ওর x2 সমান 9, এখানে ওর x সমান 9-এর রুট হয়ে যাবে 9, অতএব x সমান কি? আমরা জানি 9-এর বর্গমূল 3, তো প্লাস মাইনাস। এখানে তাহলে নির্ণয় সমাধান কি এলো? এখানে নির্ণয় সমাধান x সমান +3 আর -3, এই হয়ে গেল অ্যান্সার, এই হয়ে গেল
অ্যান্সার। তো বন্ধুরা আজকে এতদূর পর্যন্তই। এর পরের অঙ্কগুলো আমরা করব পরের ভিডিওতে। ধন্যবাদ।